বাঁকুড়ার বিভিন্ন অঞ্চল ঘুরছি, গ্রাউন্ড জিরো থেকে আমরা কিন্তু দেখাচ্ছি, কখনো ব্লক সভাপতি, কখনো অঞ্চল সভাপতি। কেন্দুকুড়া অঞ্চল, তৃণমূলের যিনি কংগ্রেস 90 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করার পর খাটনির ওপরে খাটনি করে গেছেন এই তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখার জন্য। পরবর্তীতে 98-তে তৃণমূল কংগ্রেস তাদের নতুন প্রকৃতি চিহ্ন নিয়ে আসেন এবং 2011 সালে তৃণমূল কংগ্রেস আসেন রাজ্যে। এই যে এতটা পাল্লা দিয়ে এগোনো, এই যে মানুষের কাছে যাওয়া, আছেন আমাদের কাছে এখন রঞ্জিত চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ এক নেতা। যাব ওনার কাছে। প্রথমেই আপনাকে ডেলি নিউজ কলকাতায় স্বাগত জানাই। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। এই যে এতটা পথ এগিয়ে চলেছেন, এই যে এই তৃণমূল কংগ্রেসকে এক মুঠো দেখছেন, আবার কখনো উত্তাল কখনো পতন, এবং এই যে 2011 সাল থেকে এই যে এক উন্নয়ন কতটা এগিয়ে রেখেছে সাধারণ মানুষ। একদম সাধারণ মানুষ তৃণমূল থেকে যা পেয়েছে এটা তো অভিভূত সব। এমন কোনো পরিবার নেই যে পরিবারে 3 থেকে 4 জন তৃণমূলের থেকে উপকৃত না হচ্ছে। এক তো লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, এরপরে হচ্ছে বৃদ্ধদের ভাতা, তারপরে স্বাস্থ্যসাথী, সমবেতী, মানে অফুরন্ত অফুরন্ত সরকার ঢালাও দিয়েছে। মানে এটা আমরা কল্পনাও করি নাই। আমি অনেক দিন ধরে এই রাজনীতিতে যুক্ত আছি, কিন্তু এত প্রকল্প এবং বাস্তবে রূপায়িত করবে এটা কোনোদিন কল্পনাও করি নাই। আপনি তো কংগ্রেস ছেড়ে তৃণমূলে জয়েন করেছিলেন। এই যে এখনকার রাস্তাঘাট, পানীয় জল এবং বৈদ্যুতিক আলো তখনকার থেকে এখনকার কেমন? অনেক অনেক উন্নত, অনেক উন্নত। রাস্তাঘাট তো অনেক উন্নত, বিদ্যুৎ তো মানে এখন লোডশেডিংটা ভুলে গেছে মানুষ। লোডশেডিং নেই বললেই চলে। এবং প্রত্যন্ত গ্রামের প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ, এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা একমাত্র তৃণমূলেই করতে পারেছে। ওর এর আগে বামফ্রন্ট মানে গোটাটাই ফাঁকি দিয়ে দিয়ে গেছে। আপনি এতদিন ধরে আছেন এই তৃণমূল কংগ্রেসের, এবং এই হাতটাকে শক্ত করার, মজবুত করার জন্য এই যে বামফ্রন্ট 34 বছরের রাজত্ব, কংগ্রেস তো তখনও ছিল, এই যে তৃণমূল কংগ্রেস এসেছে, সাধারণ মানুষের মধ্যে কতটা অনুপ্রেরণা, কতটা পৌঁছেছেন তাদের কাছে? দেখুন, আমরা গ্রামাঞ্চলে রাজনীতি করি। গ্রামাঞ্চলে রাজনীতি করার স্বার্থে বিশেষ বিশেষ প্রোগ্রামে তো আমাদেরকে জেলাতে যেতে হয়, এবং রাজ্যের তো যেগুলো বড় বড় প্রোগ্রাম, 21শে জুলাই বা আবার অনেক প্রোগ্রাম, সেই প্রোগ্রামেও আমি অনেক প্রেজেন্ট হয়েছি। তাতে দেখা গেছে যে এমন একটা বিপুল সাড়া, এই যে তৃণমূলের মধ্যে একটা বিপুল সাড়া, এবং এই আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের যে সুদৃঢ় একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটার জন্যে এনারা এই জায়গায় তৈরি করেছেন। একটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদেরই আছে। বাকি কে কী বলছে, কে কী যাচ্ছে, ওনাদের কিছু যায় আসে নাই। ওনারা জানেন যে এই দলটা টিকে রাখতে পারলে এই রাজ্য সরকারের সমস্ত পাবলিককে যদি আমাদের সুখী রাখতে হয়, ভালো রাখতে হয়, তাহলে আমাদেরই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যেটা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতে পারেন। এটা আমার ধারণা। আমি দীর্ঘ পরিচালনা করি, এবং সামনেই তো আমরা দেখতে পাচ্ছেন টিভি আছে। মানে যখনই ফাঁকা থাকে তখনই আমি টিভি, মানে কোথায় কী খবর, রাজ্যের কী খবর, দেশের কী খবর, আমার ওগুলো খুব ভালো লাগে আর কি। এই যে সামনেই তো মানে আর পুরুলিয়া পেরোলেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গত কালকে যখন মমতা ব্যানার্জি ওখানে গেছিলেন, মমতা ব্যানার্জি খুশি হয়েছেন যে বিরোধী হিসাবে সকলে একসঙ্গে লড়তে হবে। যদি এরকমই থাকে মানে এই যে জোট একটা, তাহলে কি আগামী দিনে ভারতবর্ষ থেকে কি এই বিজেপি নেতৃত্ব কি থাকবে বলে আপনি মনে করেন? দেখুন, 100 দিনের কাজ, আবাস যোজনা, শুধু 100 দিনের কাজ না, সামনে আমাদের একদম হাতাবাজি মঙ্গলবার 6টা আমাদের উপনির্বাচন হলো। বিরোধীরা কম চেষ্টা করে নাই, বিজেপি কম চেষ্টা করে নাই, বিভিন্ন অপপ্রচার, কিন্তু দেখা গেলো কি আগের চেয়ে ডবল ডবল ভোটে সমস্ত প্রার্থীরা, তার মধ্যে আরজিকর কাণ্ড, তার মধ্যে দেখা গেল যে প্রত্যেকটা প্রার্থী ডবল ডবল ভোটে জিতছে। যেখানে আমাদের 15,000 টার্গেট ছিল সেখানে 30,000, যেখানে 30,000 টার্গেট ছিল সেখানে 70,000। এটা মমতা ব্যানার্জির উন্নয়নের জন্যই সম্ভব হয়েছে। যেখানে একবারও দেখি এমনকি প্রার্থী সেখানে ফ্যাক্টর নয়, দলের দায়িত্ব কে আছেন, মানুষ ওইটা দেখেই ভোট দিয়ে দিয়েছে আমাদের। আগামী দিনে যদি আপনাকে অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়, কিভাবে আবার গড়বেন সেই তৃণমূলের? শুনুন, 26শে নির্বাচনে অবশ্যই জয় জয়কার তো নিঃসন্দেহ একদম, এবং আমার ধারণা
যে আমাদের বাঁকুড়া 1 নম্বর বিধানসভায় আমরা ব্যাপক ভোটে, মানে আগে যে যা ভোটে জিতেছিল সেটাকে ছাপাতে পারবো, এটাও শিওর। গোটা বাংলা আজকে আপনাকে দেখছে এই কেঞ্জুগড়া অঞ্চল থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আপনার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা থাকবে আপনার? দেখুন, ওনাদের অবশ্যই আমি তো প্রণম্য আমার। আমি চাইবো যে ওনাদের সুদৃঢ় মানে পদক্ষেপ এই রাজ্যের সমস্ত কর্মীবৃন্দর একটা ভরসা। ওনারা মানে শুধু পীড়িত আর্ত দরিদ্র এদের কাছে সাথে না, এরা কর্মীদের সাথেও যে ব্যবহার, সেই ব্যবহারের জন্যই তো দল এই জায়গায়। আমার দৃঢ় বিশ্বাস যে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক সময় এমন এমন সিদ্ধান্ত নেবেন যেটা সমস্ত মানে বিরোধীদের চমকাই দেওয়ার মতো। অতএব এই জায়গায় নিঃসন্দেহে এবং আগামী দিনে মমতা ব্যানার্জি, আমার ধারণা মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হইতে পারত তাহলে আমার সব আশা পূর্ণ হয়ে যেত। ধন্যবাদ, অসংখ্য আপনাকে থাকবেন, অসংখ্য। এবং আমরা দেখাচ্ছি অঞ্চলে, বিভিন্ন অঞ্চল যদি আবারও সুযোগ পান তাহলে অঞ্চল সভাপতি তো থাকবেনই, সঙ্গে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাবে, তাদের অভিযোগ কিন্তু শুনবেন, যতটা কাজ করার মানুষের কাছে পৌঁছে যাবেন বললেন। কিন্তু এখানকার অঞ্চলের যিনি তৃণমূলের বরিষ্ঠ কর্মী এবং নেতা আছেন, সরাসরি শোনালাম আপনাদেরকে। সঙ্গে থাকুন, দেখতে তো অবশ্যই থাকুন ডেলি নিউজ কলকাতা। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ বাঁকুড়া 1।